হ্যালো ভিউয়ার্স, আরপিএম এডুকেশনের প্রাইমারি টেটের সিডিপি প্র্যাকটিস সেট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমাদের মিশন প্রাইমারি টেট 2022। ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির আজকে আমরা প্র্যাকটিস সেট নম্বর 4 আগের তিনটের ক্লাস কিন্তু প্র্যাকটিস সেট তোমরা অবশ্যই করে নেবে। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং জেনে রাখবে সমস্ত লাইভ ক্লাসের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে দেওয়া হয়। তার লিঙ্কও কিন্তু তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আজকে ক্লাস শুরু করছি। মনে রাখবে, তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিই, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে কোথায়। যারা লাইভে আছো তারা লাইভ চ্যাটে, আর যারা লাস্টে দেখবে তারা ভিডিওর কমেন্টে জানাবে। দেখবে লাইক কমেন্ট অপশন আছে, তোমরা সেখানে পাবে। প্রথম কোশ্চেন তোমাদের জন্য, কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে, তিনি হলেন কে? কে সি পান্থ, এম সি চাওলা, এস এল বহুগুণা, মতিলাল নেহেরু। কোন কমিশন? কোঠারি কমিশন। এই কমিশন কার দ্বারা গঠিত হয়? সভাপতি কে ছিলেন? ডক্টর ডি এস কোঠারি। এটা তোমরা মনে রাখবে, ডক্টর ডি এস কোঠারি। তো তার সভাপতিত্বে যে কোঠারি কমিশন গঠিত হয়, কিন্তু তার উদ্যোগটা কার ছিল? ইনি সভাপতি ছিলেন, উদ্যোগটা কে ছিলেন? উদ্যোক্তা ছিলেন কিন্তু এখানে মনে রাখবে এম সি চাওলা। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ডক্টর ডি এস কোঠারির যে কোঠারি কমিশন তার নামানুসারে হয়, সেই কমিশন কার উদ্যোগে সেটি গঠিত হয়েছিল? যার উদ্যোগে গঠিত হয়েছিল তিনি ছিলেন এম সি চাওলা। আমাদের একের দাগে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখে নাও, 2 নম্বরে বলছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো ড্যাশ। স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কি ছিল? মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন নাকি রামমূর্তি কমিশন? খুব ভালো কোশ্চেন। দেখো, স্বাধীন ভারতে বলেছে, স্বাধীন ভারতে আমাদের প্রথম শিক্ষা কমিশন কি? রাধাকৃষ্ণন কমিশন। অর্থাৎ 1947-এর পরের কথা বোঝাতে চেয়েছে। ঠিক আছে, প্রথম শিক্ষা কমিশন স্বাধীন ভারতে হলো আমাদের রাধাকৃষ্ণন কমিশন। নাম কি? ডক্টর, এখানে অনেক সময় এগুলো মনে রাখবে। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার নামানুসারে হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন। দিয়ের দাগের বি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও, 3 নম্বরে মুদালিয়ার কমিশন গঠিত হয় কবে? 1948 থেকে 1949 সাল, 1952 থেকে 1953 সালে, 1964 থেকে 1966 সালে, 1992 থেকে 1993 সালে। মুদালিয়ার কমিশন গঠিত হয় কোন সালে? এখানে রাইট অ্যান্সার কি হবে? 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে তোমরা। রাইট অ্যান্সার হবে 1952 টু 1953। 1952 থেকে 1953 সালে গঠিত হয়েছিল মুদালিয়ার কমিশন। কার নামানুসারে? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নামানুসারে, বা যেটাকে এভাবে সহজে মনে রাখবে, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নাম অনুসারে, মুদালিয়ারের নাম অনুসারে মুদালিয়ার। আর এই কমিশনের অপর নাম মাধ্যমিক। এরকম মুদালিয়ার হচ্ছে ম দিয়ে, মাধ্যমিক ম দিয়ে, এরকমও তোমরা মনে রাখতে পারো কোন নামানুসারে কি নাম, কোন কমিশনের অপর নাম, এইভাবে। 4 নম্বরে বলছে কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্সংগঠন বা পুনর্গঠন? হার্বার্ট স্পেন্সার, ডিউই, রুশো, পেস্তালসি। কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্সংগঠন বা পুনর্গঠন? সঠিক উত্তর কি হবে? অপশন বি, ডিউই। ডিউই বলেছিলেন, বা ডিউইর মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। এটুকু মনে রাখবে, অভিজ্ঞতার পুনর্গঠন আর ডিউই। ঠিক আছে, এইভাবে হাইলাইট করে দেবে, আইকন করবে। নেক্সট দেখে নাও, 5 নম্বরে। 5 নম্বরে বলছে নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা? সংকীর্ণ অর্থে নয়, ব্যাপক অর্থে শিক্ষার ধারণা কোনটি? শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া, মানসিক শক্তির শৃঙ্খলাই হলো শিক্ষা, শিক্ষা হলো জ্ঞানের আহরণ, শিক্ষা হলো বিকাশ। কোনটি হবে সঠিক উত্তর? মনে রাখবে, এই 4টি অপশনের মধ্যে প্রথম 3টে গায়ে হলেও কিন্তু এগুলো হবে না, হবে একমাত্র বিকাশ। কেন? কারণ আমরা জানি ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝায়, তার শিক্ষার উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন পরিপূর্ণ বিকাশ ঘটানো। সব কিছু, ব্যক্তি স্বাতন্ত্র্য থেকে শুরু করে সমস্ত কিছুর শিক্ষা হলো একটা ব্যক্তিত্বের সম্পূর্ণ বা পরিপূর্ণ ব্যক্তির বিকাশ। ঠিক আছে, তাই বিকাশ হয়ে যাবে এখানে ব্যাপক অর্থে শিক্ষার ধারণা। অপশন ডি, 5-এর দাগের রাইট অ্যান্সার। 6 নম্বরে বলেছে বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা হলো একমুখী, দ্বিমুখী, তিনমুখী নাকি বহুমুখী? প্রেজেন্ট ইন্ডিয়ার যে ব্যবস্থা সেটা বলছে, বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা কি? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন ডি, বহুমুখী। তোমরা জানো যে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আর কোনো এক লক্ষ্য কেন্দ্রিক কিন্তু নয়, বহুমুখী। বিভিন্ন তার বহুমুখিতা হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে প্রসারিত হয়েছে। তো অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। 7 নম্বরে দেখে নাও, প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় হলো ড্যাশ।
দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান, অনুভূতি। কি শিক্ষা? প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় কি হবে? দেখো, যেহেতু এখানে কালচারাল অর্থাৎ প্রথাগত বলছি, আমরা জানি সেই একই গতানুগতিক পদ্ধতি বা প্রথাগত যেটা চলে আসছে, সেই প্রথাগত পদ্ধতির যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটাই হচ্ছে কিন্তু জ্ঞান। কারণ প্রথা বলেছি, প্রথাগত ভালো করে নামের মধ্যেই দেখো লুকিয়ে আছে, তাই অপশন সি হবে রাইট অ্যান্সার। জ্ঞান হলো প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় বিষয়। ক্লিয়ার? এরপর 8 নম্বরে দেখো কি বলছে, একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো ড্যাশ। এটা কিন্তু কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আসতে পারে, এটা ঘুরিয়েও আসতে পারে। একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ কি হবে? সার্বিক বলেছে, এইখানেই প্রশ্নের উত্তর লুকিয়ে। সংস্কৃতি, উন্নয়ন, মূল্যবোধ নাকি সংহতি? যেই সার্বিক দেখবে অনেকেই ভুল করে করবে যে আগে দেখবে যে বিকাশ আছে কিনা, কারণ সার্বিক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ, বিকাশ না থাকলে কি করবে? উন্নয়ন করে বসে থাকবে না, উন্নয়ন হবে না। অনেকে আবার মূল্যবোধও করে দিতে পারে, সংহতি তো হচ্ছেই না। ঠিক আছে, মূল্যবোধ আর উন্নয়ন, বিকাশ দেখবে, বিকাশ না পারলে উন্নয়ন, উন্নয়ন না পারলে মূল্যবোধ। হ্যাঁ, এইরকম করবে না, সার্বিক বলেছে। আর কিসের সার্বিক? সমাজের, সমাজের সঙ্গে সব থেকে বেশি জড়িত কি? সমাজ সংস্কার, সমাজ সংস্কৃতি আমরা বলি না, তো অপশন নেই, চোখ বন্ধ করে এটা অ্যান্সার হয়ে যাবে। দেখো, সমাজের সার্বিক জীবনধারা, আমাদের সমাজে চলতে গেলে কি লাগে? আমরা বলি না পরিবেশ, পরিবেশগত সংস্কার, সংস্কৃতি, তাদের যে সমাজকে নিয়ে সার্বিক যে জীবনধারা চলছে সেটাই হচ্ছে কিন্তু সংস্কৃতি। 8-এর এ হবে রাইট অ্যান্সার। এটা বিভিন্ন জায়গার সংস্কৃতি কিন্তু উত্তর করা আছে। এবার 9 নম্বর দেখো, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো অন্যান্য কোথায় কি উত্তর তোমরা পেয়েছো। দেখো, শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন ড্যাশ। স্যার পার্সিনান, রুসো, রেমন্ড, হর্নি। বলছে শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন ড্যাশ। প্রকৃতিবাদের প্রবক্তাকে এত কিছু কনফিউজ করার দরকার নেই, শুধু দেখবে প্রকৃতিবাদ। এই প্রকৃতিবাদের বস্তুবাদ, ভাববাদ, প্রকৃতিবাদ, যেমন প্লেটো আমরা পেলাম সেদিনে চরম ভাববাদী ভাব, এরকম আছে। ঠিক আছে, তো এখানে মনে রাখবে রুশো। প্রকৃতিবাদের শিক্ষায় এই হাইলাইট করে দিচ্ছি, ভালো করে দেখো, শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন রুশো। তাহলে রুশো কি বাদী? প্রকৃতিবাদী। এইভাবেও কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। 10-এ বলছে শিক্ষা মনোবিজ্ঞান হলো ড্যাশ। শিক্ষা মনোবিজ্ঞান কি আত্মার বিজ্ঞান, নাকি মনোবিজ্ঞানের ফলিত শাখা, নাকি দর্শনের একটি শাখা, নাকি মনের বিজ্ঞান? কি হবে? দেখো, যেই শিক্ষার সঙ্গে তোমরা মনোবিজ্ঞান নামটা জড়িত, অনেকে ভুল করে শুধুমাত্র মনের বিজ্ঞান করবে না, এখানে আত্মার বিজ্ঞান, এই দুটোর মধ্যে সব থেকে বেশি কনফিউশন, ভুল করেও এই দুটো করবে না। দেখো, আত্মার বিজ্ঞান হতে পারে, কিন্তু বলেই দিচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যে মনোবিজ্ঞান। অতএব মনোবিজ্ঞানের একটা যে শিক্ষা, মনোবিজ্ঞানের একটা নির্দিষ্ট কোনো মানে শিক্ষা বা শাখা, মনোবিজ্ঞানের ফলিত শাখাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বি। ভালো করে দেখো, শিক্ষা মনোবিজ্ঞান, অর্থাৎ মনোবিজ্ঞানের শিক্ষা, মনোবিজ্ঞানের ফলিত শাখা, তাই বি হয়ে যাবে রাইট অ্যান্সার, নো ডাউট। এরপর 11 নম্বর দেখো, বলছে তীব্রতা, আয়তন, এটা আয়তন হবে, তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি এগুলো কি? মনোযোগের একটি ড্যাশ। বিষয়গত নির্ধারক, বস্তুগত নির্ধারক, দেহগত নির্ধারক, মনোগত নির্ধারক। তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য, এই নামগুলো দেখেই বুঝতে পারছি এগুলো কোনো একটা বিষয় কেন্দ্রিক হলেও মানে এই বিষয়গুলো কিন্তু একটু বস্তু। ভালো করে দেখো, তীব্রতা, আয়তন মানে দেহগত, দেহগত কিন্তু শুধুমাত্র তীব্রতা হতে পারে না। সাহিত্য, স্বাতন্ত্র্য, মনোগতর ক্ষেত্রে সবগুলো হতে পারে না, বিষয়গত হতে পারে, কিন্তু প্রত্যেকটি এগুলো কিন্তু বস্তু। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ এখানে মনোযোগ উল্লেখ করে দিয়েছে। বিষয়গত মানে বিষয়গত বিষয় হচ্ছে মনোযোগের বিষয়, এটা ঠিক কথাই, কিন্তু বলছি যে মনোযোগের কি, বিষয়গতর কি, তখন হয়ে যাবে বস্তুগত। 11 বি। নেক্সট দেখে নাও 12 নম্বরে, সামর্থ্য বলতে নিচের যেটিকে বোঝায় না। সামর্থ্য বলতে নিচের যেটিকে বোঝায় না তা হলো ড্যাশ। তা হলো বা তার ড্যাশ, বুদ্ধি, শিখন, কর্ম, স্মৃতি। সামর্থ্য, সামর্থ্য বলতে কোনটিকে বোঝায় না বলেছে, যেটি বোঝায় না হবে সেটি অ্যান্সার। তো দেখো, বুদ্ধি হচ্ছে সামর্থ্য, শিখন, সামর্থ্য বলতে আমরা কি বুঝি? শিখন, বুদ্ধি, স্মৃতি, সমস্ত কিছু। শুধু শিখি না একমাত্র কর্ম, তাই কর্মই হবে রাইট অ্যান্সার। যেহেতু এখানে বোঝায় না বলেছে যেটি, সামর্থ্য যেটি নয়, সামর্থ্য বলতে যেটি বোঝায় না সেটি হবে কর্ম। 12 সি হবে রাইট অ্যান্সার। 13 নম্বরে দেখো, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা NAEP, এর বাংলাটা কি? জাতীয়, ন্যাশনাল থেকে শুরু হচ্ছে বুঝতে পারছো, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি। ঠিক আছে, এটা ন্যাশনাল এজেড এডুকেশন পলিসি, এইভাবে হয়। ঠিক আছে, আরও অনেক নাম থাকে বিভিন্ন, এই ফুল ফর্মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু অবশ্যই দেখবে, যত কঠিন কোশ্চেনই আসুক এগুলো তোমাদের দেখতেই হবে, আসুক বা না আসুক। এটা গঠন করা হয় কত সালে?
1975-76, 1978-79, 1980-81, 1988, 1989। ন্যাপ বা এনএইপি বা জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি গঠন করা হয় কত সালে? উত্তর কিন্তু 1978-1979। অপশন বি হবে রাইট অ্যান্সার। 1978-1979 জাতীয় বয়স্ক শিক্ষার কর্মসূচি গঠন করা হয়। গঠন বলেছে, স্ট্রাকচারটা গঠন করা হয় কত সালে মনে রাখবে? 1978-79 সালে। নেক্সট বলছে, এটা একটু ভালো করে দেখবে, এটা মানে কিছুই ব্যাপার নেই, তোমরা পারবে আশা করি। সর্বশিক্ষা অভিযান কর্মসূচির লক্ষ্য হলো অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 14 বছর বয়সের সব শিশুর প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা। এটা যে শুরু করা হয়েছিল, এটা কত সালের মধ্যে? 2006, 2008, 2009, 2010। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে কোশ্চেনটা। তবে এখানে 2-3টে কোশ্চেন লুকিয়ে আছে। সর্বশিক্ষা অভিযান কর্মসূচির লক্ষ্য কী ছিল? অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুকে, ঠিক আছে, মানে তাদের প্রারম্ভিক শিক্ষাকে সমাপ্ত করা। আর অষ্টম শ্রেণী পর্যন্তই আমরা কি বুঝবো? 14 বছর বয়স পর্যন্ত শিশুকে তাদের প্রারম্ভিক শিক্ষাটা সমাপ্ত করা। কি শিক্ষা? এই অষ্টম শ্রেণী বা 14 বছর বয়সের প্রারম্ভিক শিক্ষা। ভালো করে বুঝবে, অনেক সময় দিয়ে দেয় সর্বশিক্ষা অভিযান কোনটির সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে প্রারম্ভিক শিক্ষা। একদম কঠিন করে দিলে কিন্তু এরকম আসবে। এবার প্রারম্ভিক শিক্ষাটাকে সমাপ্ত করা, 14 বছর বয়সে কমপ্লিট করতে বলছে প্রারম্ভিক শিক্ষা। এটা কত সালের মধ্যে? 2010 সালের মধ্যে। অপশন ডি হবে আমাদের উত্তর। সর্বশিক্ষা অভিযানের যে লক্ষ্য 2010 সালের মধ্যে অষ্টম শ্রেণী অর্থাৎ 14 বছর বয়সের সব শিশুর প্রারম্ভিক শিক্ষাকে সমাপ্ত করা, এটাই হচ্ছে লক্ষ্য সর্বশিক্ষা অভিযানের ছিল। দেখো 15তে বলছে জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয়, স্টার্টিং বলেছে, বিগিন। জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কত সালে? 1975, 1978, 1988, 2001। যেহেতু স্টার্ট বলেছে, শুরু হয়, সমাপ্ত বলেনি বা মধ্যবর্তীকালীন কিছু বলেনি, জাস্ট বলেছে স্টার্ট। উত্তর হবে এখানে 1988 সালে, 1988। 1988 সালে জাতীয় সাক্ষরতা মিশনের কাজ কিন্তু স্টার্ট হয় অর্থাৎ শুরু হয়। 15 সি। এরপর 16 নম্বরে দেখো, সর্বশিক্ষা অভিযান শুরু হয় কত সালে? যতগুলো ভাইটাল ছিল সাল, ডেট, ফুল ফর্ম, সেইগুলো টপিকগুলো কমপ্লিট করে দিচ্ছি। দেখো 2000, 2002, 2004, 2006। কোনটি হবে রাইট অ্যান্সার? যেভাবে কোশ্চেন কিন্তু আপডেট হচ্ছে, তাতে একই গতানুগতিক পদ্ধতিতে 2 থেকে 3টি কোশ্চেন আসছে, একদম ডেপথ থেকে, মানে কনসেপচুয়াল কোশ্চেন আসছে। তাই যদি সালটাকে এইবারে ধরে নেয়, যেখান থেকে কয়েকটি কোশ্চেন দেওয়া হবে, পরপর কিন্তু 3-4টে কোশ্চেন বলা যায় না, দিয়েও দিতে পারে, তাই কেন বাদ দেবো? ঠিক আছে, দেখো এখানে রাইট অ্যান্সার হবে 2002 সালে। সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2002 সাল থেকে। এটা তোমরা মনে রাখবে, যেহেতু স্টার্ট বলেছে, শুরু বলেছে। এবার বলছে, এরপর তোমাদের হোম টাস্ক পাবে তোমরা, ঠিক আছে? তার আগে দেখে নাও, 1948 সালের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে? কোঠারি, মুদালিয়ার, রামমূর্তি, রাধাকৃষ্ণন। নামগুলো উধাও করে দিয়েছে, নামগুলোকে সরিয়ে দিয়েছি যাতে তোমরা কনফিউজ হয়ে যায়, জাস্ট টাইটেলটা, সারনামটা দিয়ে দিয়েছি। বলছি 1948 সালের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে? তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালের? দেখো এখানেও তোমাদের সুযোগ করে দিয়েছি জানার। 1948 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হয়। তার সভাপতি কে ছিলেন? মনে রাখবে, বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন এটা তোমরা প্রত্যেকেই জানো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শুধু রাধাকৃষ্ণনটা এখানে দেওয়া আছে, তাই এটি হবে রাইট অ্যান্সার। এনার নামানুসারে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হয়। তাহলে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন এটি কখন ভারতের? এটি স্বাধীন ভারতবর্ষের প্রথমেই আমরা কিন্তু কোশ্চেনটা পেয়েছি, ঠিক আছে? 17 দাগের ডি হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 17-র মধ্যে কে কতগুলো তোমরা সঠিক করলে এটা ভিডিওর কমেন্টে জানিয়ে দাও। কে কত স্কোর করতে পারলে, 17-র মধ্যে কে কত পেলে ভিডিওর কমেন্টে তোমরা এটা জানিয়ে দেবে। এবার কমেন্টেই জানাবে এইচটির উত্তরটা, যারা নতুন তাদের উদ্দেশ্যে প্রত্যেকদিন একটু বলে দিতে হয়, ঠিক আছে? আজকের হোমটা সেটাও তোমরা কমেন্টে জানাবে। সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন ড্যাশ? রাধাকৃষ্ণন, মুদালিয়র, হেগেল, কোঠারি। ভালো করে দেখো, বলছে সামাজিক চুক্তি নীতি, তার প্রবক্তা কে ছিলেন? রাধাকৃষ্ণন, ঠিক আছে? রাধাকৃষ্ণন এই নামটা, নাকি মুদালিয়র, নাকি হেগেল, নাকি কোঠারি? কি হবে রাইট অ্যান্সার? কমেন্টে জানিয়ে দাও। 17-র মধ্যে কে কত পেলে সেটিও তোমরা কমেন্টে জানিয়ে দাও। ভালো লাগলে লাইক, কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে, টেটপিটি গ্রুপে তোমরা অবশ্যই সেগুলো শেয়ার করে দেবে, ঠিক আছে? বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আর আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেটপিটি। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, বা টেলিগ্রামে গিয়ে ক্যাপিটালে যদি অল টেটপিটি লেখো, সার্চ করো, তাহলেও তোমরা জয়েন হতে পারবে। সমস্ত লাইভ ক্লাসের আপডেট দেওয়া হয়, ঠিক আছে? যাবতীয় পিডিএফ কিন্তু তোমরা পেলে এখানেই পাবে, ঠিক আছে?
এটা মাথায় রাখবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা মতামত দেবে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।